আজকে আপনাদেরকে দেখাবো 1299 মানে 100 টাকার মার্কেট। এটা এখন আর 99 নাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মারুয়াজ ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের চট্টগ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো। কিছুদিন যাবৎ আপনারা তো জানেন আমাদের দেশে কিন্তু অনেক একটা সমস্যা ছিল, এটা নতুন করে কি বলবো। তো আল্লাহর রহমতে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মানে স্বাধীন তো আগে থেকেই ছিল, আবার নতুন করে স্বাধীন হয়েছে আর কি। আমাদের স্টুডেন্ট ভাইয়েরা নতুন করে আবার নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। দেশে অনেক পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। তো এই আন্দোলনের মধ্যে যেভাবে পেরেছে সবাই সহযোগিতা করেছে। তো আসলে দেশের মানুষ তো যারা কাছে ছিল সবাই করেছে, আবার হচ্ছে যারা বিদেশে ছিল ওনারাও অনেকভাবে সহযোগিতা করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো আসলে যার ভিতরে ন্যূনতম বোধ শক্তি ছিল এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে, তিনি আর বসে থাকতে পারেননি। ঘরের থেকে কেউ না কেউ এই আন্দোলনে যোগ দিয়েছেন আর কি। তো যেভাবে পেরেছেন। তারপর হচ্ছে আমরা আবার নতুন একটা বাংলাদেশ পেলাম আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক স্টুডেন্ট ভাই বোনরা শহীদ হয়েছেন, আবার অনেকে আহত হয়েছেন। প্রতিটা অর্জনের পিছনেই কিন্তু ত্যাগ দিতে হয়। তো অনেক বেশি ত্যাগ ছিল, অনেক কষ্ট করে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা কিন্তু আজকে আমাদের দেশকে নতুন রূপে আবার নতুন করে স্বাধীন করেছেন। তো আসলে অনেক প্রাণ হারিয়েছে, অনেক স্টুডেন্ট ভাই বোনরা কিন্তু শহীদ হয়েছেন, আর অনেক ভাই বোনরা কিন্তু এখনও আহত হাসপাতালে আছেন। অগণিত প্রাণ হারিয়েছে। তো এই প্রাণহানির মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই স্বাধীনতা অর্জন আর কি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুন। তাদের এই শহীদ ভাইদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, বেহেশত নসিব করুক। আর যারা এখনও অসুস্থ হয়ে হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে ভালো করে দিক। যারা হচ্ছে আমাদের এই দেশটাকে আবার নতুন রূপে সাজানোর মানে যে একটা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাহাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই আসলে যে নতুন করে নতুন রূপে বাংলাদেশটাকে আমরা আবার পেয়েছি, অনেক আনন্দের, অনেক মানে ভালো লাগতেছে। যেমন আজকে আমি সকালে যখন বের হয়েছি বাসার থেকে আমাদের চট্টগ্রামে মানে বদ্দারহাটে গিয়েছিলাম আমি। এই যে 1299 এই দোকানটা হচ্ছে চট্টগ্রামে বদ্দারহাটে। তো আমি প্রথমে যাওয়ার সময় সিএনজিতে গিয়েছিলাম ভয়ে যদি আবার কোনো সমস্যা হয় সেই জন্য। পরে দেখি যে না, এখানে কোনো সমস্যা নেই। স্টুডেন্ট ভাই বোনেরা কত সুন্দর করে রাস্তাটা ক্লিন করে নিয়েছে। তারপর হচ্ছে ওরা ট্রাফিকের কাজটাও করতেছে অনেক সুন্দর করে, মাশাআল্লাহ। দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল। তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, পরে ভাইদের সাথে একটু কথা বললাম, যারা কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করেছিল, যারা এই দেশটাকে আবার নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে আর কি। তো চট্টগ্রাম শহরে আসলে রিক্সা নিয়ে আমি আর আমার বোন অনেকক্ষণ ঘুরলাম, ভালো লাগলো, কোনো ঝামেলা নেই, একদম মন প্রাণ দুইটাই কিন্তু জুড়িয়ে গেল। অনেক সুন্দর করে আমাদের চট্টগ্রাম শহরটাকে ওরা সুন্দর করে গড়ে তুলতেছে। আবার হচ্ছে দেওয়ালের মধ্যে যে অনেক সুন্দর করে করে পেন্টিং করা হচ্ছে, এগুলো আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু আসলে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি এটাতে অনেক কেটে কুটে ছোটো করে আসলে ভিডিওটা করতেছি, কারণ বেশি বড় ভিডিও হলে কিন্তু আপনারা দেখতে সময়টা টাইম লাগে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের টাইমটাও হয়ে ওঠে না। তো 99 থেকে আমি অনেক কিছু জিনিস নিয়েছি আমার বাসার জন্য। আর এই দোকানটাতে কিন্তু সব কিছু পাওয়া যায়, মানে এক কথায় বলা যায় এটা হচ্ছে একটা মেলার মতো। এখানে জুয়েলারি, কসমেটিক্স, হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে কাচের জিনিসপত্র, মানে কুকারেসের জিনিসপত্র, একদম সব কিছু পাওয়া যায়। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি হচ্ছে বোরকাটা খুলতে পারি নাই, আমার মেয়ে এগুলো নিয়ে খেলবে। তো সেজন্য আমার মেয়ে যে ক্লেগুলো নিল, মূলত এই ক্লেগুলোর জন্য আসলে যাওয়া, এগুলো ইউটিউবে দেখার পরের থেকে আর মানতেছে না, ওকে ক্লেগুলো নিয়ে দিতে হবে। তো ওকে 2টা ক্লে নিয়ে দিলাম।
তো ক্লেগুলো দিয়ে এখন হচ্ছে ও যে মানে কি বানাবে, ফ্লাওয়ার, তারপর হচ্ছে পুতুল, বিভিন্ন ধরনের জিনিস এগুলো দিয়ে বানানো যায়। আর এগুলো হচ্ছে ওয়াল হুক, যেগুলো আমি নিয়েছি 2টা, আর একটা মিরর নিলাম 1299 থেকে। 100 টাকার মার্কেট বলছিল, কিন্তু এটা নিচে 150 টাকা। তো ওখানে কিন্তু বিভিন্ন দামের জিনিস আছে, মানে ভালো খারাপ আর কি, দামের মধ্যেও আছে, আবার হচ্ছে একটু কম দামের মধ্যেও আছে, 100, 150, 200, 400, এমনকি 600, 700 টাকার মধ্যেও কিন্তু জিনিস এখানে আছে। তো এই মিররটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল, সেজন্য আসলে নেওয়া। না হলে কিন্তু আমার ড্রেসিং টেবিল আছে বা আলমারিতে মিরর আছে, তারপরও একটু সুন্দর লেগেছিলো, সেজন্য নিয়েছি। আর এই ওয়াল হুকগুলো নিলাম, তারপর হচ্ছে একটা মেকআপ ব্রাশের সেট নিয়েছি। আর এখন হচ্ছে আমার মেয়ের সবচাইতে প্রিয় জিনিস ক্লে, এই যে এই 2টা নিলাম। এগুলা দিয়ে এখন ও কী বানায়, মানে ডিজিটাল মাটি বলা হয় আর কি। আমরা ছোটোবেলায় কাদা মাটি নিয়ে খেলতাম, ওরা হচ্ছে ডিজিটাল মাটি, এটা ক্লে বলা হয়, এটা দিয়ে খেলবে। এটা দিয়ে হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু বানানো যায়। তো আমার মেয়ে হচ্ছে কত সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্য দেখে, মানে ইউটিউব থেকে দেখে ও বানালো, মাশাআল্লাহ। তো আমারও কিন্তু ভালো লাগতেছে, আমার মেয়েকে আমি এই জিনিসটা কিনে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের ব্রেনটা বিকাশ হবে, ও কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবে। তো এই যে এই জিনিসটাই হচ্ছে আমার মেয়ে এখন বানিয়ে নিল। আর এগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে প্যাকেটিং করা থাকে, আর এখানে একটা ছুরি থাকে, একটা হচ্ছে মানে খুন্তির মতো থাকে, আর একটা চামচের মতো থাকে, এগুলো দিয়েই বানাতে হয় আর কি। তো এই যে আমার মেয়ের হাতে গড়া ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য, টমেটো, গাজর, তারপর হচ্ছে একটা ঘর বানালো। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।